শুভ সকাল বন্ধুরা। আজ হলো ৬ অক্টোবর সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: করিমগঞ্জের নাম জুবিনগঞ্জ করার দাবি বিডিএফের। কফ সিরাপ কাণ্ডে চাঞ্চল্য। 11 শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসক গ্রেফতার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কাটিগড়ার ফুলবাড়িতে বরাক নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু এক যুবকের এবং এনআইএর হাতে দ্বিতীয় পেহেলগাম হামলার জঙ্গিদের সাহায্যকারী ইউসুফ কাটারিয়া গ্রেফতার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দার্জিলিংয়ে 12 ঘন্টায় 261 মিলি বৃষ্টিতে ধসে গেল পাহাড়, অন্তত 20 জনের মৃত্যু, আটকে বহু পর্যটক। উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছতে পারে। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, করিমগঞ্জের নাম জুবিনগঞ্জ করার দাবি বিডিএফের। করিমগঞ্জের জুবিনের প্রতিমূর্তি স্থাপন ও গণদাবি অনুযায়ী জুবিনগঞ্জ নামকরণের প্রস্তাবকে সমর্থন জানাচ্ছেন বিডিএফ। আহ্বায়ক দেবায়ন দেব জানান, এই নামকরণ শুধু একটি প্রতিকৃতি পরিবর্তন নয়, এটি আমাদের সাংস্কৃতিক ও ঐতিহাসিক গৌরবকে পুনরুদ্ধার করার একটি প্রয়াস। বিডিএফ এক বিবৃতিতে দাবি করেছে, জনমতের ভিত্তিতে যদি আমরা করিমগঞ্জের পরিবর্তনে জুবিনগঞ্জ নাম গ্রহণ করি, তা হবে আমাদের স্থানীয় চেতনার এক নতুন অধ্যায়। বিডিএফ নেতার সংবাদ সম্মেলনে বলেন। দ্বিতীয় খবর, কফ সিরাপ কাণ্ডের চাঞ্চল্য। 11 শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসক গ্রেফতার। মধ্যপ্রদেশে কফ সিরাপ খেয়ে 11 শিশুর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ডাক্তার প্রবীণ সোনি। রবিবার 5 অক্টোবর ভোরে চিন্দওয়াড়া থেকে তাকে আটক করে পুলিশ। জানা গেছে, মৃত শিশুদের অধিকাংশই ওই চিকিৎসকের ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিল। তিনি কলরি সাইরুপ নামের কফ সিরাপে প্রেসক্রাইব করেছিলেন, যা বর্তমানে একাধিক রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সিরাপটির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। দেশ জুড়ে এক কাফ সিরাপ আতঙ্কে চরম সতর্কতা জারি। তৃতীয় খবর, কাটিগড়ার ফুলবাড়িতে বরাকে স্নান করতে গিয়ে এক যুবকের মৃত্যু। বরাক নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগড়ার ফুলবাড়ির তৃতীয় খণ্ডে। জানা গেছে, শনিবার বিকালে বাড়ির পাশে থাকা নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হন নিখিল কুমার দাস নামের এক ব্যক্তি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকালে স্থানীয়দের তৎপরতায় নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বছর 55 নিখিল কুমার দাস ছিলেন নিঃসন্তান। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় কাটিগড়ার পুলিশ। এবং চতুর্থ খবর, এনআইএর হাতে দ্বিতীয় পেহেলগাম হামলার জঙ্গিদের সাহায্যকারী ইউসুফ কাটারিয়া গ্রেফতার। 5 মাস আগে জম্মু ও কাশ্মীরের পেহেলগামেতে 26 জনকে হত্যা করেছিল পাক মুঠোৎপিষ্ট লস্করের সহযোগী টিআরএফ জঙ্গিরা। সম্প্রতি কুলগ্রামের বাসিন্দা বছর 26-এর যুবক মোহাম্মদ ইউসুফ কাটারিয়াকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি জঙ্গিদের সাহায্যকারী হিসাবে কাজ করেন জানা গিয়েছে। মোবাইলের চার্জের সূত্র ধরে পেহেলগাম হত্যাকাণ্ডে জড়িত জঙ্গিদের সাহায্যকারীদের পাকড়াও করে তদন্তকারীরা। এনআইএর তদন্তে উঠে এসেছে, পেহেলগাম হত্যাকাণ্ডে জড়িত জঙ্গিদের সঙ্গে 4 বার দেখা করেছিলেন তিনি। অ্যান্ড্রয়েড মোবাইলের একটি চার্জারও তিনি জঙ্গিদের দিয়েছিলেন। সেই চার্জারই ধরিয়ে দেয় কাটারিয়াকে। তদন্তে উঠে এসেছে, পেহেলগামের সন্ত্রাসী হামলার কয়েক মাস আগে এই কাটারিয়াই লস্কর জঙ্গিদের কোয়েলগাঁওয়ের জঙ্গলের পথ চিনিয়ে দিয়েছিল। এরপরেই 22 এপ্রিল বৈশ্বরণ উপত্যকার রক্তাক্ত হত্যাকাণ্ড ঘটে। মৃত্যু হয়েছিল মোট 26 জনের। জঙ্গিদের টাকার ব্যবস্থা করা 2 ব্যক্তিকে আগেই গ্রেফতার করেছে এনআইএ। এবার তাদের সাহায্যকারী ব্যক্তিকেও হেফাজতে নিল তদন্তকারী সংস্থা। এবং আজকের শেষ খবর,
দার্জিলিংয়ে 12 ঘন্টায় 261 মিলি বৃষ্টিতে ধসে গেল পাহাড়, অন্তত 20 জনের মৃত্যু, আটকে বহু পর্যটক। উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা, শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে পাহাড়ে। কোথাও সেতু ভেঙে পড়েছে, কোথাও ধসে ক্ষতিগ্রস্ত বাড়ি রাস্তাঘাট। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরিক এবং সুকিয়াপুকারিতে। মিরিকেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজে নেমেছে জাতীয় এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় পুলিশ। এইসব ছিল আজকের বিস্তারিত খবর।